ওকে কী করতে হবে, তাকে পর্দায় রাখতে হবে আর নামাজের তাগিদ দিতে হবে। এক ওয়াক্ত নামাজও যেন তোমাদের দুজনের কারোর মধ্যে কাজা না হয়। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় তাহলে 80 হুব্বা দুজকে থাকতে হবে, যার এক হুব্বা হইল 2,88,000 বছর। 2,88,000 বছর, এটা হলো দুটোকে থাকতে হবে একটা পরিমাণ। এখন এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,000 বছর আমাদের দুটোকে কাটাইতে হয়, তাহলে সারা জীবনে কত নামাজ কাজা করতে আমাদের উপায় নেই। যাই হোক, বেশি বেশি করে আল্লাহ কাছে তওবা করে মাপ চাইতে হবে আল্লাহর কাছে। হে আল্লাহ, সারা জীবনে অনেক নামাজ কাজা করছি, অনেক রোজা কাজা করছি, অনেক বেপথে চলছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ পাক যদি খুশি হয়, তাকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে তুমি মাফ করো। আর এই মেয়েটা, যেই মেয়ে আজকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, এই মেয়েটার যাবতীয় দায় দায়িত্ব তোমার ঘরে যায় যদি কোনো অপরাধ কর্ম করে, তাহলে সেই জন্য শাহিন মিয়ার স্ত্রী বা এই পরিবারের কেউ দায়ী হতে হবে। ফয়সাল মিয়া তোমার, যেহেতু তোমার কাছে সুপর্দ করে দেয়, তুমি কখনোই কোনো বহিরাগত ছেলে মানুষের সাথে মেলামেশা করার সুযোগ দিবে না, কখনো তাদের সাথে ওঠা বসার সুযোগ দিবে না, কখনো তাদের সাথে দেখা দেওয়ার সুযোগ দিবে না। শরীয়ত মোতাবেক তোমাকে পর্দায় রাখতে হবে। এখন আমরা তো দেখেন, যদি দেখা না হয় তাহলে পরে তো আমাদের বউ দেখার গেলাম, কিন্তু আসলে কিন্তু উচিত না। বউ দেখবে কি? বউ দেখার অধিকার হলো তার স্বামী, দেখতে পারে তার স্বামীর মা, দেখতে পারে শুধুমাত্র মুখ হ্যাঁ, এর বাইরে কিন্তু কারোর সাথে দেখা দেওয়া উচিত আরাম। কিন্তু আমাদের দেশে চাল চলন এখন আমরা অন্যরকম করে নিচ্ছি, বইটা তুলছি সেইভাবে আমরা চলছি। তারপরেও এখন বিয়ের কাপিরে মানে একটা ধরা শরীয়ত মোতাবেক এই শরীয়তের খাতিরে আমাকে করতে হয়। আমি নিজেই তো পর্দায় রাখতে পারি না, পর্দায় রাখতে পারি তাকে, কিন্তু শরীয়তের বিধান অনুসারে আমাকে বলতে হয়। আমি যদি না বলি তাহলে কিয়ামতের দিন আমাকে আবার শিখতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি, তোমরা সবাই নামাজের পাবন্দি হইবে, পর্দায় থাকার চেষ্টা করবা, কোথাও গেলে পর্দা রক্ষা করবা, কোথাও যদি নাও যাও বাড়িতে পর্দা রক্ষা করবা। বহিরাগত যে পুরুষ, তাদের সাথে মেলামেশার সুযোগ সুবিধাটা তোমরা দিবে। আর যে মেয়েটা শাহিন মিয়ার ঘরে ছিল, এখন তোমার ঘরে যাইতেছে, যদিও কাছে হয় কিন্তু আসলে কিন্তু অনেক দূর, বুঝলা? শাহিন মিয়ার মা বাবা তাকে যেই আদর, যে স্নেহ, যেই ভালোবাসা দিয়ে তাকে মানুষ করছে, এই আদর তোমাকে দিতে হবে। তুমি যদি সেই আদর, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ না দাও, তাহলে সে নিজের বাড়ি সাইডে তোমার কাছে কীভাবে? একটুখানি হইলেই উত্তরে চর খাবার বা গালিগালাজ আমাদের মধ্যে অনেক হয়ে থাকে। যেন তোমাদের মধ্যে এরকম না, তোমাদের মধ্যে যেন ভালোবাসা, মায়া, মমতা সৃষ্টি হয়। আমিও দোয়া করবো, সকলেই দোয়া করবে, আল্লাহ পাক যেন এই বিয়ের মধ্যে পূর্ণ বরকত নাজিল করে।